চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে। সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শুনানিতে রাজ্যকে প্রশ্ন করেছে, এত তাড়া কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পরেও কোনো আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কিভাবে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের কাছে তা জানতে চান বিচারপতি সিনহা। মৌখিকভাবে এটি বন্ধ রাখার কথাও বলেন তিনি। 2016 এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও, যার প্রেক্ষিতে শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত উপস্থিত ছিলেন। সেখানেই ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 এর মাধ্যমে 1 মাসের ভাতাও পেয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। কিন্তু রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হয়। সোমবার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করার পরেও কিভাবে কর্মীদের পাশে দাঁড়ানোর নামে রাজকোষের টাকা ব্যয় করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। এবছর এপ্রিলে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেয়। তাতে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন নিয়োগের জন্য রাজ্যকে 3 মাস সময় দেয় সুপ্রিম কোর্ট।